যখনই আমি বাসার থেকে কোথাও যেতে নিলেই তখনই এই শোরুমটা আমার চোখে অনেকবারই পড়েছিল, আর আমি সময়ের কারণে এটার ভিতরে কখনো যেতে পারিনি। তো আজকে এটার ভিতরে আমি যাব, আর এটার ভিতরে কি কি পাওয়া যায় তো সেই বিষয়টাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ভিতরে আমি আসতে না আসতে আমার কাছে মনে হচ্ছে আমি এটা কোথায় চলে এসেছি। এখানে চারোদিকে যেদিকেই তাকাই সেদিকেই দেখা যাচ্ছে সব কিছুতে তীর কোম্পানির জিনিস, মানে চারোদিকে তীর কোম্পানির চাল, তীর কোম্পানির পাউডার দুধ, তীর কোম্পানির মানে কি বলবো আর ভাই, সব কিছু তীর, মানে তীর কোম্পানি এক কথা। তো যাই হোক, শোরুমটা আমার ভিতরটা খুবই ভালো লেগেছে, তাই আমি ওখানে একটু ঘুরে ঘুরে সব জিনিস দেখছিলাম যে এখানে কি কি আর পাওয়া যায়। তো সব কিছু ঘুরে ফিরে দেখে একটা জিনিসই বোঝা যাচ্ছে, যা কিছু লাগবে একটা সংসারের জন্য তো সব কিছু এই শোরুমটাতে পাওয়া যাবে। তো যাই হোক, এখন আমি ঘুরে ফিরে দেখে এখন আমার হাজব্যান্ড বলছে, তো এখানে দেখা যাচ্ছে তীর কোম্পানির কিছু পাউডার দুধ আছে, তো বলতেছে এখান থেকে যে কোনো একটা প্যাকেট নিয়ে নাও, নিয়ে তুমি টেস্ট করতে পারো যে এটা কীরকম হতে পারে। তো আমি বলছি এখান থেকে কোনটা নিলে বেশি ভালো হয়। ও আমাকে বলছে যেটা তোমার ভালো মনে হয় ওটাই নিতে পারো। তো ও আমাকে বলল যে এটা মানে প্যাকেটের গায়ে লেখা আছে ফুল ক্রিম, তো এটা তুমি নিতে পারো। তো যাই হোক, হাজব্যান্ডের কথা মতন আমি ওখান থেকে একটা চয়েস করে নিলাম, আর সাথে দেখলাম এখানে অনেক নানা রকমের মানে কেক ছিল বাচ্চাদের জন্য। তো আমিও আমার ছেলের জন্য মানে নিয়ে নিলাম, যে ও তো সকালে স্কুলে যায়, হালকা পাতলা কিছু টিফিন হলে ওর জন্য খুবই ভালো হবে। তো যাই হোক, ওর জন্য আমি নিয়ে নিলাম এখান থেকে দুইটি ভিন্ন রকমের কেক। তো নেওয়ার পরে এখন আমার হাজব্যান্ড দেখছিলো এইটা কীরকম টাইপের, পরে আমি বললাম এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই ওটা ও রেখে দিয়েছে। আর এখন আমি এখানে দেখছিলাম অনেক নানা রকমের চকলেট। তো চকলেটগুলো দেখে আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লাগলো। তো এখান থেকে এই চকলেটের ডিব্বাটা আমার হাজব্যান্ডে পছন্দ করেছে, বলছে তুমি এই চকলেটটা নিতে পারো, এই চকলেটটা আমি এর আগে খেয়েছিলাম, খুব ভালো ছিল চকলেটটা। তো যাই হোক, ওখান থেকে আমি একটা চকলেটের ডিব্বাও নিয়ে নিলাম, নিয়ে এখন আমি আর একটু ঘুরে ফিরে দেখছিলাম যে এখানে আর কি কি পাওয়া যায়। তো তেমন কিছু আমার কাছে আর ভালো লাগলো না, যত যে আমি প্রথমবার এসেছি তাই অমন বেশি একটা কিছু নিলাম না। তো ঘুরে ফিরে খুবই হালকা পাতলা মানে জিনিস আমি কিনে নিলাম। তো চিন্তা আছে যে নেক্সট টাইম যখন কিছু দরকার হবে তখন এখান থেকেই নিতে পারবো। তো এই শোরুমটা আমার বাসার থেকে মিনিমাম 20 মিনিট, সরি না 20 মিনিট না, 10 মিনিটের ব্যবধান হবে। তো যাই হোক, তো আমি ওখান থেকে কেনাকাটা করে বাসায় চলে এসেছি। তো আমার ছেলেকে তো দিচ্ছিলাম, তো আমার ছেলে তো এগুলো পেয়ে মহা খুশি হয়ে গেছে, বলছে এগুলো কার জন্য নিয়ে এসেছো আম্মি জান তুমি? আমি বলছি সব কিছু এগুলো নিয়ে এসেছি শুভর জন্য। তো একটু মন খারাপ করেছে। তো যাই হোক, ওর সাথে আমি একটু মজা নিচ্ছিলাম। তো এখানে আমি বিস্কুটগুলো মানে ভেঙে এক পিস খেয়ে দেখলাম যে না, আসলে টেস্টটা খুবই ভালো ছিল। তো হাজব্যান্ড আমার ছেলে বলতেছে খুব মজা, অনেকটা সফট আর নরম ছিল বিস্কুটটা। আর এই যেই চকলেটগুলো বলেছিল সেই চকলেটটাও আমি টেস্ট করছিলাম যে চকলেটটা কীরকম। তো চকলেটটাও আসলেই মানে অনেক মজা, এটা আমার হাজব্যান্ড খেয়েছিল আর খুবই নরম সফট ছিল। তো আমার ছেলেকে আমি বলতেছি তুমি কোনটা নিবা, চকলেটের ডিব্বা নিবা না বিস্কুট নিবা? ও আমাকে বলতেছে নেবো না। আর পরে কিছু কেন রাগ করছো? পরে বলতেছে পরে আমি বলতে যাই হোক, তো তুমি আগে চিন্তা করো কোনটা নিবা। তো ওই দুষ্টুমি করে তো আমি জানি ও কোনটা নিবে। ও আমাকে বলতেছে যে আমি নেব চকলেটের ডিব্বা। স্বাভাবিক, বাচ্চারা সবসময় একটু চকলেটটা পছন্দ করে, যার জন্য ও চকলেটটাই বেছে নিয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের মানে সবার কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর এই তো আমি মানে এখানে লাস্ট একটি চকলেট কেক মানে ওর জন্য বের করেছিলাম, ও এটা খেলো না। তো ওটা আমি খেয়ে দেখলাম না, টেস্টটা ভালোই অনেকটা। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।